গল্পের শুরুতেই আমরা জনাথন নামের একটি লোককে দেখি। সে একটা দোকানে কাজ করত। তার কাছে একটা লোক আসে। ওই লোকটা তাকে বারবার দেখছিল, কিন্তু জনাথন তার দিকে বেশি ধ্যান দেয় না। জনাথন একজন খুব ভালো লোক ছিল। সে তার বাড়ি পরিবার থেকে দূরে আলাদা থাকত। সে কারোর সাথে বেশি কথা বলতো না, আর তার বেশি বন্ধুও ছিল না। সে একা থাকতেই বেশি পছন্দ করে। এরপর সে যখন দোকানটা পরিষ্কার করছিল, তখন ওই অচেনা লোকটি যে তাকে বারবার দেখছিল, সে তার কাছে এসে তার দোকানের কাঁচটা নক করতে থাকে, আর তারপর সেখান থেকে চলে যায়। এটা দেখে জনাথন কিছুই বুঝতে পারে না। এরপর সে তার বাড়ি চলে আসে। সে যখন টিভিতে একটা কমার্শিয়াল দেখছিল, তখন সেখানে বলা হয় আপনি এক রাত্রের জন্য একটা মেয়েকে নিয়ে এসে তার সাথে অনেক সময় কাটাতে পারেন। টিভির স্ক্রিনে মেয়েটির নাম্বার দেওয়া হয়, তাই জনাথন ওই নাম্বারটা লোড করে নেয়। সে অনেক খুশি ছিল। সে ভাবছিল কমার্শিয়াল তার মতো লোকেদের জন্যই বানানো হয়েছে। এরপর সে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে। মোবাইলের ওপার থেকে একটা মেয়ে কথা বলে। মেয়েটি তার নাম বলে ডিনা, আর সে ডিনাকে পরের দিন রাত্রে দেখা করতে ডাকে। পরের দিন জনাথন যখন তার কাজে যায়, তখন সে অনেক খুশি ছিল। এরপর জনাথন ডিনার সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। সে ডিনাকে তার বলা অ্যাড্রেস থেকে তাকে পিক আপ করে নেয়, যেখানে ডিনা 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিল। এরপর তারা দুজনেই একটা হোটেলে খাবার খেতে যায়। ডিনার সামনে জনাথন একটু ঘাবড়ে যাচ্ছিল আর অনেক লজ্জা পাচ্ছিল। এরপর জনাথন ডিনাকে তার বাড়ি নিয়ে আসে। বাড়িতে এসে জনাথন প্রথমে ডিনার স্কেচ বানায়। তখন ডিনা জনাথনের নজর তার দিকে নিয়ে আসার চেষ্টা করে। ডিনা এত সুন্দরী ছিল যে জনাথন নিজেকে আটকাতে পারে না। এরপর যখন সকাল হয়, তখন জনাথন নিজের বিছানায় একাই ছিল। ডিনা সেখানে ছিল না। এই ব্যাপারটা জনাথনের অদ্ভুত লাগে। সে তাড়াতাড়ি তার স্টোরে যায়, আর এই সমস্ত ঘটনা তার দোকানের মালিককে বলে। দোকানের মালিক তার অনেক ভালো বন্ধু। সে এই কথাগুলো শুনে হাসতে থাকে। তখন জনাথন তাকে বলে, কাল রাত থেকে আমার পেটে অদ্ভুতভাবে জ্বালাপোড়া হচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না আমার সাথে কি হয়েছে। তার দোকানদার বন্ধু বলে, তুমি আমার কথা শোনো, তুমি এখন ডাক্তার দেখাও, কারণ জানি না আমার কেন মনে হচ্ছে এই ইনফেকশনটা আস্তে আস্তে তোমার সারা শরীরে ছড়িয়ে পড়বে। জনাথন তখন ডক্টরের কাছে এসে তার বডি চেক করায়। ডক্টর তার কিছু টেস্ট করে, যেখানে তার ইনফেকশনটা হয়েছিল। ডক্টর বলে, এটা রিপোর্ট আসতে 2 দিন সময় লাগবে। ততদিন তুমি এই ক্রিমটা অ্যাপ্লাই করো, এতে তুমি আরাম পাবে। এরপর জনাথন হসপিটাল থেকে বাইরে এসে আবার ডিনাকে কল করে, কিন্তু তার নাম্বারটা সুইচ অফ বলছিল। সে তার বাড়িতেও যায়, যেখান থেকে সে ডিনাকে তার গাড়িতে বসিয়েছিল। কিন্তু এটা ডিনার বাড়িই নয়, কারণ সেখানে অন্য একটা লোক ছিল। জনাথন ভাবে, এটা কিভাবে হতে পারে? কালকে রাত্রেই তো আমি এখান থেকে ডিনাকে পিক আপ করেছিলাম। জনাথনের ওই লোকটার কথা বিশ্বাস হচ্ছিল না। এই জন্য সে ওই বাড়ির ভেতরে উকি ঝুঁকি মারে। তখন সে বাড়ির ভেতরে কয়েকজন অদ্ভুত অদ্ভুত লোককে বসে থাকতে দেখে, যারা জনাথনের দিকে বারবার তাকাচ্ছিল। ওই লোকগুলোকে দেখে জনাথন অনেক ভয় পেয়ে যায়। এই জন্য সে তার বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সে আবার ডিনাকে কল করতে থাকে। এবার ডিনার নাম্বারে অন্য একটা লোক ফোন ধরে আর বলে, এটা কোনো ডিনার নাম্বার নয়, আর এই নাম্বারে আর কল করবে না। এরপর জনাথন সিদ্ধান্ত নেয় এবার সে ডিনাকে ওই হোটেলে খুঁজতে যাবে, যেখানে আগের দিন রাত্রে তারা ডিনার করেছিল। তখন জনাথন লক্ষ্য করে ওই হোটেলে একটা মেয়ে বসে আছে, যে অনেকক্ষণ ধরেই তাকে দেখে যাচ্ছে। কিছুক্ষণ পরে জনাথনের কাছে তার দোকানের মালিকের কল আসে। সে বলে, তুমি কোনো বিপদে পড়ে যাবে, তাই তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। জনাথন কিছু ভাবনা চিন্তা না করেই তার বাড়ি চলে যায়, কিন্তু তার মালিকের বাড়িটা একদম শুনশান জায়গায় ছিল। চারিদিকে শুধু অন্ধকার ছিল। জনাথন সেখানে পৌঁছে বাড়ির ভেতরে তার মালিককে ডাকতে থাকে। তখনই সে একটা রুম থেকে তার আওয়াজ শুনতে পায়, যেটা তার মালিকেরই ছিল। সে বলে, জনাথন ভেতরে এসো। জনাথন যখন ভেতরে যায়, তখন তার উপর কেউ আক্রমণ করে দেয়। জনাথনও তার উপর আক্রমণ করে, কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে আর জনাথনকে ধরে নিয়ে যায়। তার উপর দোষ চাপানো হয় যে সে তার মালিকের বাড়িতে ঢুকে তাকে মারার চেষ্টা করেছে। এরপর পুলিশ স্টেশনে ওই ডক্টর আসে যে জনাথনের টেস্ট করেছিল। ডক্টর বলে, তোমার পরীক্ষা করে আমরা কিছুই বুঝতে পারিনি। এর সাথে সাথে তাকে ওই আঘাতের জায়গাটা আর তার মালিকের ছবি দেখানো হয়। এটা দেখে জনাথন বলে, আমি এসব করিনি। এরপর জনাথনের বাবা মা আর তার মালিককে ডাকা হয়।
জনাথনের মালিক বলে, প্রথমে আমি তাকে আমার বাড়িতে ডেকেছিলাম, আর যখন আমি তাকে ভেতরে ডাকি তখন সে আমার উপর আক্রমণ করে দেয়। জনাথন বলে, আমি এসব করিনি, আমার মালিকই আমাকে কল করে তার বাড়িতে ডেকেছিল। এটা শুনে মালিক বলে, না, জনাথন মিথ্যে বলছে, আমি তাকে ডাকিনি। জনাথনের বাবা মার এটা এখন মনে হচ্ছিল জনাথন একা থাকার কারণে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, এই জন্য তাকে ভালো কোনো ডক্টর দেখানো প্রয়োজন। সেখানে গিয়েও জনাথনের অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা আসতে থাকে। তার মনে হচ্ছিল কেউ যেন তার উপর নজর রাখছে। তখনই সে বুঝতে পারে তার হাতে অনেক চুলকানি হচ্ছে, আর ওই ইনফেকশনটা যেটা তার প্রথমে পেটে হয়েছিল সেটা এখন সারা শরীরে ছড়িয়ে গেছে। পরের দিন সকালে জনাথনের বাবা মা জনাথনকে তাদের সাথে নিয়ে যায় যাতে তারা তাদের ছেলের খেয়াল রাখতে পারে, কিন্তু জনাথন তাদের সাথে থাকতে চাইছিল না। সে তার অ্যাপার্টমেন্টে ফিরে যেতে থাকে, কিন্তু তার বাবা মা তাকে বোঝায়, আজকে রাত্রে তুমি এখানেই থেকে যাও। রাত্রেবেলায় সে যখন তার বিছানায় শুয়েছিল তখন সে ভয়ানক স্বপ্ন দেখে। এর ফলে তার ঘুম ভেঙে যায়। সে তার বাড়িতে একটা ভয়ঙ্কর ছায়া দেখতে পায়। ওই ছায়া দেখে সে চিৎকার করে বলতে থাকে, কে ওখানে? তার আওয়াজ শুনে তার বাবা মা জেগে যায়, আর তার বাবা তাকে জোরজবস্তি ওষুধ খাইয়ে ঘুমিয়ে পড়তে বলে। কিন্তু জনাথন ওই ওষুধটা খেতে চাইছিল না। সে সবাইকে বোঝানোর চেষ্টা করছিল সে পাগল নয়, কিন্তু কেউই যখন তার কথা শুনছিল না তখন সে তার বাবাকে ঘুষি মেরে জানলা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুটা দূরে যাওয়ার পরেই সে অজ্ঞান হয়ে যায়। এরপর পরের দিন সে একটা সাইকেল চুরি করে গ্যাস স্টেশনে পৌঁছে যায়। সেখানে সে একটা পোস্টার দেখতে পায় যেখানে ওই মেয়েটার ছবি ছিল যে হোটেলে বসে তাকে বারবার তাকাচ্ছিল। ওই পোস্টারে লেখা ছিল ওই মেয়েটা আত্মা ভূত প্রেতের ব্যাপারে সবকিছু জানে। এই জন্য জনাথন ওই পোস্টারটা ছিঁড়ে নেয় আর ওই পোস্টারে লেখা অ্যাড্রেসে পৌঁছে যায়। ওই অ্যাড্রেসটা একটা হোটেলের ছিল। ওই হোটেলের রিসেপশনে একটা মেয়ে বসেছিল। জনাথন তাকে ওই পোস্টারটা দেখিয়ে ওই মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করে আর তাকে নিজের ব্যাপারে সব কিছু বলে দেয়। এটা শুনে ওই মেয়েটা তাকে জাদুর কিছু জিনিস দেয় আর তাকে ওই মেয়েটির ঠিকানা দিয়ে বলে, তোমার সাথে যেগুলো হচ্ছে সেগুলোর কারণ শুধু সেই বলতে পারে, তোমাকে তার সাথে দেখা করা উচিত। জনাথন তাড়াতাড়ি ওই জায়গায় পৌঁছে যায়। সেখানে বসে সে একটা বই পড়ছিল যেটাতে ওই সব কিছু লেখা ছিল যেগুলো তার সাথে ঘটছে। এখানে আমরা জানতে পারি জনাথনের উপর ডাইনির নজর পড়েছে। তখনই ওই হোটেলের মেয়েটি সেখানে চলে আসে, যে জনাথনকে দেখে বলে, তোমাকে একটা মেয়ে নিজের কন্ট্রোলে করে নিয়েছে, তোমার উপর কালো জাদু করা হয়েছে। এটা একটা গোষ্ঠীর লোক যারা শয়তানকে সাপোর্ট করে। তারা এইরকম একটা মানুষকে নিজেদের স্বীকার করে যারা একা থাকতে চায়, আর তোমার সাথে এইরকমই হয়েছে। ডিনা নামের মেয়েটা তোমার উপর জাদু করেছে। এর ফলে তোমার শরীরে একটা কালো রঙের সুতো তৈরি হবে, আর তুমি যদি নিজে তোমার শরীর থেকে ওই সুতোটা বের না করো তাহলে ওই সুতোটা শয়তান নিজে এসে বের করবে আর তোমাকে মেরে ফেলবে। জনাথনের এই কথাগুলো বিশ্বাস হয়ে যায়, কারণ ওই মহিলাটি যেগুলো বলছিল সেই সব কিছু জনাথনের সাথে হয়েছিল। এই জন্য ওই মহিলাটি জনাথনকে একটা ছুরি দেয়। জনাথন ওই ছুরিটা নিজের হাতে ঢুকিয়ে যখন ওই কালো সুতোটা টেনে বার করছিল তখন তার অনেক যন্ত্রণা হচ্ছিল। এই যন্ত্রণার কারণে সে ওই সুতোটা সেখানেই রেখে দেয়, আর তখনই সে অজ্ঞানও হয়ে যায়। পরের দিন সকালে সে ওই জায়গায় ছিল যেখানে ওই লোকটা ছিল যাকে আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। এখনো পর্যন্ত জনাথন কিছুই বুঝতে পারছিল না। এরপর সে সাইকেল নিয়ে সেখান থেকে চলে যায়। রাস্তায় সে দেখে যে লোকটাকে সে ডিনার বাড়ির বলা অ্যাড্রেসে দেখেছিল সে তার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এই সুযোগে সে ওই লোকটার বাড়ির ভেতরে চলে যায়, কিন্তু সেখানেও সে কিছুই পায় না। তখন সে ওপর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। সে যখন ওপরে যায় তখন দেখে সেখানে ডিনা শুয়ে আছে। তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তার অবস্থাও ঠিক জনাথনের মতোই হয়ে গিয়েছিল। ডিনা তাকে একটা পেন্টিংয়ের দিকে ইশারা করে কিছু বোঝাতে চাইছিল। ওই পেন্টিংয়ে দেখানো হয়েছিল কিভাবে শয়তান তার শিকারকে মেরে ফেলে। আসলে এটা একটা গোষ্ঠী ছিল যারা শয়তানকে পূজা করত, আর দুর্বল লোকেদের তাদের শিকার বানিয়ে শয়তানের জন্য তাদের শরীরে কালো সুতো উৎপন্ন করত। তারপর ওই শয়তান ওই লোকটিকে মেরে নিজের খিদে মেটাতো। প্রথমে ওই লোকগুলো ডিনাকে তার শিকার করে, আর তারপর ডিনা যখন জনাথনের সাথে দেখা করে তখন জনাথনের উপরেও এই সব জিনিসের প্রভাব পড়ে।
এরপর ওই গোষ্ঠীর লোকেরা বাড়িতে ফিরে আসে। এই জন্য জনাথন তার সাথে একটা ছুরি নিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু ওই লোকগুলো তার সামনে চলে আসে আর তাকে ধরার চেষ্টা করে, কিন্তু জনাথন তাদেরকে ছুরি দেখিয়ে নিজের সাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন সে তার মালিকের কাছে ফিরে আসে আর তাকে সব ঘটনাটা বলে দেয়। তার মালিক তাকে বলে, আমার মনে হয় না তুমি যেগুলো বলছো সেগুলো সত্যি, আমার মনে হয় তুমি পাগল হয়ে গেছো। এটা বলে সে পুলিশকে কল করে। কিছুক্ষণ পরে পুলিশ তাকে ধরতে চলে আসে। জনাথন পুলিশকেও সব সত্যিটা খুলে বলে, কিন্তু কেউই তাকে বিশ্বাস করে না। তারা তাকে তাদের সাথে নিয়ে যায়। কিছুদিন পরেই জনাথনকে পাগলা গারদে পাঠিয়ে দেওয়া হয়, কারণ সবার মনে হচ্ছিল তার মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে। যত দিন যায় তত জনাথনের অবস্থা খারাপ হতে থাকে, কারণ সে পুরো হসপিটালে কালো সুতোর মতো একটা চেন দেখতে পেত। সে কাউকে দেখতে দেখতে একটা রুমে পৌঁছে যায়, যেখানে সে একটা লোককে দেখতে পায়। লোকটা কালো রঙের একটা টুপি পরেছিল। এই লোকটা ওই গোষ্ঠীর মেম্বার ছিল, আর সে জনাথনকে বলে, তুমি খুব তাড়াতাড়ি আমাদের শয়তানের কাছে চলে যাবে। এটা শুনে জনাথন জোরে জোরে চিৎকার করতে থাকে। হসপিটালের একটি লোক যখন তার চিৎকার শুনে তার কাছে আসে, তখন সে দেখে সেখানে কেউ নেই, শুধু জনাথনই ছিল। সে একাই চিৎকার করছিল। সে জনাথনকে তার সাথে নিয়ে গিয়ে তাকে বিশ্রাম করতে বলে। কিছুক্ষণ পরে হসপিটালের সবাই যখন নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে, তখন জনাথন হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হসপিটালের লোকেরা তাকে দেখে ফেলে আর তাকে ধরে নেয়। এরপর তারা তাকে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। তার যখন জ্ঞান ফিরে আসে, তখন সে দেখে তার হাত পা বাঁধা আছে। এরপর সে তার কাছে শয়তানকে দেখতে পায়, যে দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। সে জনাথনের উপর চেপে তার শরীরের ভেতর থেকে ওই কালো সুতোটা বের করতে থাকে। এতে জনাথনের অনেক যন্ত্রণা হয়, আর এভাবেই যন্ত্রণায় ছটপট করতে করতে সে মারা যায়। পরের দিন সকালে নার্স যখন তার কেবিনে যায়, তখন সে জনাথনকে মৃত দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ তার অবস্থা ভীষণ খারাপ ছিল। সে চিৎকার করে সবাইকে সেখানে ডাকে। জনাথনের হাতে ওই ছুরিটাই ছিল যেটা ওই মহিলা তাকে দিয়েছিল। বেচারা জনাথনকে কেউই বিশ্বাস করেনি। এর ফলে সে বেঘরে মারা যায়। এরপর আমাদের এই গল্পে আরও একটি মেয়েকে দেখানো হয়। সে রাস্তায় দাঁড়িয়ে লিফট চাইছিল। তখনই আমরা গাড়ির ভেতরে ওই গোষ্ঠীর লোককে দেখতে পাই, যারা ডিনার বাড়িতে কবজা করেছিল। তারা ওই মেয়েটিকে গাড়িতে বসিয়ে নিয়ে যায়। এর মানে এই গোষ্ঠীর পরের টার্গেট ছিল এই মেয়েটি। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।